আমরা এখন অবস্থান করছি শালিকার একমাত্র বিনোদনের প্রাণকেন্দ্র শালিকা ইকো পার্ক, যেটা আড়পাড়াতে অবস্থিত। এটা অত্যন্ত বিস্তীর্ণ এলাকা নিয়ে অবস্থিত। শালিকার কোনো বিনোদন করার মতো কোনো জায়গা নেই, একটা মাত্র জায়গা যেখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক লোকজন আসে বিনোদন করার জন্য। এই যেখানে আছে দোকান, এটা একটা রেস্ট হাউস, ছোটোর মধ্যে একটা রেস্ট হাউস করা হয়েছে। সরকার অবশ্য উদ্যোগ নিয়েছে, প্রতি বছরে কিছু কিছু উন্নয়ন কাজ করছে। এই যে দেখা যায় এখানে এভাবে সারি সারি করে নারিকেল গাছ দুই পাড় দিয়ে লাগানো হয়েছে, কয়েকশো নারিকেল গাছ। সবেমাত্র কাজ শুরু করেছে, এগুলো বড় হইতে হয়তো 2-1 বছর লাগবে, তখন অত্যন্ত মনোরম একটা পরিবেশ এখানে হবে। আশা করি বাংলাদেশের মধ্যে যদি এটা সভাবোধন করা যায়, এর তত্ত্বাবধান করা হয়, তাহলে অনেক বিস্তীর্ণ এলাকা এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে তারা বিনোদন করতে পারবে এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং যারা আশেপাশে দরিদ্র লোকজন আছে, তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে তারা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারবে। এই কারণে এটা আমার মনে হয় সরকারি তত্ত্বাবধানের না রেখে কোনো কোম্পানির হাতে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এই পার্কটা অত্যন্ত মনোরম এবং দৃষ্টিনন্দন একটা পার্ক হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা খাল, এটা বিস্তীর্ণ একটা খাল এবং অনেক চওড়া। এটা ফটকি নদী থেকে উঠে আসা একটা খাল। এই খালে যদি স্পিডবোট এবং অন্যান্য নৌকা এবং কোনো দল না যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এখানে 2-2.5 কিলোমিটার ব্যাপী স্পিডবোট চালানো সম্ভব এবং লোকজন ওই আকর্ষণেই প্রতিনিয়ত এখানে ভিড় জমাবে এবং প্রতি বছর শিক্ষা সফরেও এখানে অনেক লোকজনের আসা সম্ভব, কারণ 200-300 বাস রাখার মতো ক্যাপাসিটিও এখানে আছে। বিস্তীর্ণ এরিয়া, এই সবেমাত্র কিছু কিছু কাজ করা আছে। এখানে স্যানিটেশন, বিশুদ্ধ পানি, এসবগুলোই আছে। রাতে সৌরবিদ্যুৎ আছে, এখানে চলে। এবং এখানে যদি রেস্ট হাউস বা বাইরে থেকে যারা আসে তাদের থাকার মতো একটা পরিবেশ করে দেওয়া হয়, তাহলে এখানে সুন্দরভাবে তারা রাত যাপন করে মনোরম পরিবেশ উপলব্ধি করতে পারবে। এই যে দুই পাশে খাল, একটা খাল এটা বড়, এবং এই পাশে যেটা দেখা যাচ্ছে এটাও খাল খনন করা হয়েছে। এটা বর্ষাকালে এখান থেকে পানি জমে, বর্ষাকালে এই যে এখানে পানি জমে বর্ষাকালে, এটাও একটা খাল। কাজে এই দুই পাশেই খাল এবং মাঝে রাস্তা, অবশ্য ইটে সোলিং দিয়ে রাস্তা বোনা হয়েছে। আর ওই পাশের রাস্তাটাও অনেক চওড়া রাস্তা, 20-25 ফুট চওড়া রাস্তা। এটাকে যদি সুন্দরভাবে পাকা করে দেওয়া হয়, তাহলে দূর দূরান্ত থেকে প্রতি বছর এখানে প্রচুর লোক আসবে এবং এলাকার লোকজন তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে তারা খেতে পারে। এই কারণে আমার মনে হয় পার্কটা কোনো বেসরকারি খাতে দিয়ে দিলে এটার শোভাবর্ধন এবং আরও উন্নতি হবে বলে আমার মনে হয়। কাজেই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ, পার্কটিকে কোনো বেসরকারি খাতে দিয়ে দিলে এখানকার উন্নতি হবে এবং প্রতিনিয়ত এখানে বিনোদন করার জন্য যথেষ্ট পরিমাণ লোক আসবে এবং তারা আনন্দে সময় পার করতে পারবে। ধন্যবাদ।